ফাযকুরুনি বিল মুহাব্বা, তোমরা আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো। ফাযকুরুনি বিল মুহাব্বা, আমাকে মুহাব্বত দিয়ে ডাকো। আযকুরুকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে ঢেকে দিব। ফাযকুরুনি বির রাজা, ফাযকুরুনি বির রাজা, আশায় আশায় আমাকে ডাকো, আশায় আশায় আমাকে ডাকো। আযকুরুকুম বিল আমাল, তোমার সমস্ত আশা আমি ভরে দিব। আমাকে ডাকো সুস্থতার আশায়, আমাকে ডাকো ছেলে হওয়ার আশায়, আমাকে ডাকো মেয়ে হওয়ার আশায়, আমাকে ডাকো ঘরের আশায়, আমাকে ডাকো বাড়ির আশায়, আমাকে ডাকো গাড়ির আশায়। যেই আশায় আমাকে ডাকবা সে আশা আমি পুরা করে দিব। আমি বললাম রব্বুল আলামিন, আমি আপনাকে ডাকছি শুধুই হেদায়েতের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই রহমের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই মাগফিরাতের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই জান্নাতের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই দিদারের আশায়। রব বলেন কথা দিলাম, ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তুমি আমাকে যে আশায় ডাকবা ধরে দেবে। কি কাকে ডাকা উচিত ছিল? বুঝলেন বিশেষ কি বলতেন? খাও কার গাও কার, মনে আছে কি বলতো বলেন? খাও কার গাও কার। কি বলতো? যাইতে কইছে কোন করে, যাও কোন করে, মনে নেই? ঘর কই দুয়ার কই। শ্যানবাগ হাই স্কুল মাঠে বুঝলেন বিশেষ বয়ান করছে মাগরিব বাদ, এসাবাদ আমার বয়ান। আমি মাগরিব বাদ যাই হাজির, হুজুর বয়ান শুনি। আমি এই সামনে বসে রয়েছি, বয়ান করতেছে। আমার কাছে মনে হচ্ছে ওদিকে চায়া চায়া কথা করতেছে, তাকাইয়াই থাকলাম। আমার কাছে মনে হইতেছে আরশের গায়ে লেগে দিতেছে ফেরেশতা, ওদিকে চায়া চায়া কর কি। ফাযকুরুনি বির রাজা, আশায় আশায় আমাকে ডাকো। আযকুরুকুম বিল আমাল, ফাযকুরুনি বিল খাউফ, ভয়ে ভয়ে আমাকে ডাকো। আল্লাহ। আযকুরকুম বিল আমান, ভয়ে ভয়ে ডাকো, যাও সাকরাত থেকে বাঁচিয়ে দিব। মৃত্যুর যাতনায় আমি তোমার সঙ্গী হব। ভয়ে ভয়ে ডাকো, কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। ভয়ে ভয়ে ডাকো, কবরে জান্নাতের হাওয়া আমি চালু করে দিব। ভয়ে ভয়ে ডাকো, কবরে জান্নাতের বিছানা আমি বিছিয়ে দিব। ভয়ে ভয়ে ডাকো, কবরে না, আমি রব্বুল আলামিন তোমাকে একটা আরামের ঘুম দিয়ে দিব। ইস কি ডাকা উচিত ছিল। কি আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি ভয়ে ভয়ে ডাকি আর কি করবেন? রব জবের জন্য বলেন অহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। রব বলেন যাও, কথা দিলাম ময়দানে মাহশরে আরশে আজিমের নিচে তোমাকে জায়গা দিয়ে দিব। যাও, কথা দিলাম আমলনামা ডান হাতে দিয়ে দিব। যাও, কথা দিলাম ফুলসিরাত বিদ্যুতের মতো পার করায় দিব। যাও, কথা দিলাম নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করায় দিব। যাও, কথা দিলাম জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিব। যাও, কথা দিলাম জান্নাতের হুরদের হাতে পানি পান করাবো। এই বললাম হুরদের হাতে পানি পান আমি করবো না, হুরদের হাতে আমি পানি পান করতাম না। এত কষ্ট করছি, প্রতিদিন এত আতঙ্কে ছিলাম, সকালেও আতঙ্ক, দুপুরেও আতঙ্ক, বিকেলেও আতঙ্ক। কথা বলছি তো আতঙ্কে, মাদ্রাসা গেছি তো আতঙ্কে, ঘরে গেছি তো আতঙ্কে, মসজিদে গিয়েছি তো তাও আতঙ্ক। এতটা ভয়ে 60 বছর কাটিয়েছি হুরের হাতে পানি পান করার লিগা। রব বলবেন যা, কথা দিলাম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। রব বলবেন তোকে আমি পান করাবো। বলেন ইনশাআল্লাহ। আপনার খাইলে খাইয়ে হুরের হাতে, আমি খাইতাম না। কি রব্বুল আলামিন বলেন দেখো 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 দেখো, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। কিছু মানুষ হবে ওরা নিজেরা তুলে পান করবে, এরা হবে ভিআইপি। এবার ভিআইপি এদেরকে ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম, এদেরকে হুরগুলো তুলে দিবে। এবার হবে সিআইপি, সুবহানাল্লাহ, এদেরকে রব্বুল আলামিন বলবেন এরা তোমরাও পান করবা না। হুরগুলোকে বলবে তোমরাও তুলে দিবা না। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদের মুখে তুলে দিব।
এবার আমি তুলে দিব, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। কেমন হবে ইনশাআল্লাহ? আরে বলেন না ইনশাআল্লাহ। ওয়াহ ওয়াহ, কি করা উচিত ছিল মুসলমান? কিসের সন্ধান রব আমাদেরকে দিয়েছেন? ওরা ইহুদি, ওদের কোনো সন্ধান নাই। ওরা নাসারা, ওদের কোনো সন্ধান নাই। পৃথিবীর কারো কোনো ঠিকানা নাই। আমাদের তো ঠিকানা আছে। আমাদের তো কি আছে বলেন? বলেন তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। রব বলেন আমি তোমার ঠিকানা। আমাদের তো একটা ঠিকানা আছে, বলেন আমাদের তো কি আছে? সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইয়া মারজিউকুম জামিআ। সুবহানাল্লাহ। রব বলেন আমি তোমার ঠিকানা। বলেন আমাদের ঠিকানা আছে কিনা বলেন? আর জন্য আমাদের ঠিকানা আছে কিনা? রব ছাড়া তুমি ঠিকানাবিহীন, মনে রেখো। রব ছাড়া তুমি কি বিহীন? তুমি ঠিকানাবিহীন। রবওয়ালা সবওয়ালা, বলেন মুখস্থ করো। রবওয়ালা সবওয়ালা, রব ছাড়া সর্বহারা। রবওয়ালা ইয়া ইবনে আদম মিদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। বনি আদম আমাকে পেয়েছো, সব পেয়েছো। বেলাল রবকে পেয়েছে, সব পেয়েছে। উমাইয়া রবকে পায় নাই তো কিছুই পায় নাই। সুমাইয়া রবকে পেয়েছে, সব পেয়েছে। আবু জাহল রব পায় নাই তো কিছুই পায় নাই। রবওয়ালা সবওয়ালা, বলেন বলেন বলেন। একওয়ালা সবওয়ালা, একওয়ালা। একটাই ইবাদত যেটা রব বেশি বেশি করে করতে বলেছেন। নামাজ বেশি বেশি করে পড়তে বলে নাই, যতটা বলেছি ততটা করো। রোজা বেশি করে রাখতে বলেছেন, বলে নাই যতটা বলেছি ততটা করো। তাওয়াফ 7 বার করো, 8 বার করলে হবে না। সাই 7 বার করো, 8 বার করলে হবে না। আরাফার মাঠে 10 জিলহজ যাও, আরে 9 জিলহজ যাও, 10 জিলহজ গেলে হবে না। মিনা 8 জিলহজ যাও, 6 তারিখে গেলে হবে না। লেকিন জিকিরের বেলা রব বলেন এটার কোনো কয়েদ রাখি না, এটা বেশি বেশি করে করো। এটা কি করো? এটা বেশি বেশি করে। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন তুমি যদি বেশি বেশি করো আমিও বেশি বেশি রহম দিব। তোমার জিহ্বা নড়বে যত আমার রহম নামবে তত। জিহ্বা নড়বে যত, বলেন রহম নামবে তত। এবার জিহ্বা কি দিয়ে নড়ে? এই জন্য রহম নামে না আযাব নামে? আযাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব বলেন বেশি বেশি করে আমাকে ডাকো, বেশি বেশি করে আমাকে ডাকো। আমি যেন বললাম রব্বুল আলামিন কেমনে ডাকতাম আপনাকে, কেমনে ডাকতাম আপনাকে? আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এর অর্থ যেন রব্বুল আলামিন বলেন তুমি আমাকে এভাবে ডাকো, এভাবে ডাকো যেন আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো, এটা আমি বুঝি। তুমি আমাকে ভালোবাসো এটা যেন আমি বুঝি। সুবহানাল্লাহ। কি আমি বললাম রব্বুল আলামিন আমার ভালোবাসা বুঝলে আপনি কি দিবেন? রব বলেন যাও তুমি আমার ভালোবাসা, তুমি যদি ভালোবেসে বেশে আমাকে ডাকো, ফাযকুরুনি বিল মুহাব্বাহ, আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো। আযকুরুকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে দিব। এটার তরজমার বেশি কোনো শব্দ বলার সাহস আমাদের নেই, এটা আমরা পারবো না। তবু একটু বলি কি আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসা আমি বেহুশ, আপনার ভালোবাসা আমি বিভোর, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম যাও মুসাফা করব। আমি বললাম রব্বুল আলামিন শুধু মুসাফা দিয়ে হবে না, রব যেন বলেন যাও মুআনাকা হয়ে যাবে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার মুসাফা হবে না কেন? ইনশাআল্লাহ বলেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তো মুআনাকা হবে না কেন? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। বুঝছেন কিছু আপনারা?
জিকির করব আবার বলেন করব কবে ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله এখনো কি সময় হয়নি তোমার হুবহু প্রশ্ন এখনো কি সময় হয়নি 10টা বাজে ক্লাস 9:45 বাজে ছেলে এখনো রেডি হয় নাই মা কি বলে এই ছেলে তোর কি এখনো সময় হয়নি দোকান খুলেন কয়টা বাজে মনির ভাই সকালে দোকান খুলেন কয়টা 8টা দেখছেন 8টায় দোকান খোলে তো যদি 8:45 কর্মচারী এখনো রেডি হয় না তো কি বলে কিরে তোর এখনো সময় না এবার 8টা বাজে গেছে এবার কি কয় আঙ্গদেশের কথাই কর না কিরে তোর এখনো সময় না তুই যাস না কেন আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু এই মুমিনরা তোমার কি এখনো সময় হয়নি এটা বুঝলে পাগল হয়ে যাওয়ার কথা ছিল রব দিবেন কি রেখে দিয়েছেন আমাদের জন্য তোমরা যখন মোবাইলে ভিন নারীর দিকে তাকাও রব যেন তখন আর সাজিম থেকে বলেন ওই ওদিকে কি রব কি বলেন এই ওদিকে কি আর জান্নাতের হৌরগুলো বলেন দেখছো কি তুমি খুলিকনা লাকুম আমাদেরকে তো তোমার জন্য বানানো হয়েছে আল্লাহ লাম ইয়াকুমিসহুন্না ইনসুন ওয়ালা জান আমাকে বানাবার পর থেকে কোনো জিন আর কোনো ইনস আমাকে দেখা থাক দূরের কথা কল্পনাও করে নাই আমাকে তোমার জন্য রেখে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কাকে কি দেখা হয়েছে কেন ছুটছো ছায়ার পেছনে ছবির পেছনে কেন ছুটছো কেন হাকিকত ভুলে গিয়েছো ছবির পেছনে কেন ছুটছো আকাশে পাখি উড়ে যায় নিচে ছায়া দৌড়ে আরেকজনের ছায়া ধরার চেষ্টা করে কয় বছর দৌড়লে ছায়া পাবে বলো হ্যাঁ হ্যাঁ আর তাকে মানুষ কি বলবে আরো জোরে বলেন তাহলে ছায়ার পেছনে ছুটলে মানুষ তাকে কি বলে এবার ছায়ার পেছনে কারা কারা ছুটে নাই কি তোমাদের মোবাইলে ছায়া না আসল আর জোরে বলেন আবার বলেন তো ছায়ার পেছনে ছুটছে কে পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে ছায়ার পেছনে ছুটছে এজন্য বন্ধু চোখের শুকর আদায় করো কানের শুকর আদায় করো জবানের শুকর আদায় করো হাতের শুকর আদায় করো পায়ের শুকর আদায় করো দিল দেমাগের শুকর আদায় করো শুকর আদায় করো শুকর বলেন শুকর কাকে বলে 3 জিনিসকে বলে কয় জিনিসকে বলে শুকর 3 জিনিসকে বলে শুকর কয় জিনিসকে বলে শুকর কয় জিনিস 1 নাম্বার নেয়ামতকে জবানে স্বীকার করা নেয়ামতকে কি আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন বলো 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 এই চোখ তোমার না রবের দেওয়া আমার না রবের দেওয়া হ্যাঁ রবের এটা স্বীকার করা রব আপনি আমাকে দিয়েছেন ইতরাফ নি'মা বিযাহির জবানে স্বীকার করা বলেন জবানে 2 নাম্বার দিলে স্বীকার করা 3 নাম্বার নেয়ামতকে মালিকের মর্জি মতে ব্যবহার করা কয়টা শুকর 3 জিনিসের নাম বলেন মুখস্থ করেন শুকর কয় জিনিসের নাম শুকর কয় জিনিসের নাম ইতরাফু বিল ইতরাফু নি'মাতি বিযাহির ইতরাফু নি'মাতি বিল বাতিন ওয়া তাসরিফু লিমারদাতি ওয়াল ইজহাম নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা নেয়ামতকে দিলে স্বীকার করা নেয়ামতকে নেয়ামত দেনেওয়ালার মর্জি মতে ব্যবহার করা কি বলছি মুখস্থ করেন শুকর কয় জিনিসের নাম এই চা কয় জিনিসের নাম চা পাতা পানি চিনি এই শরবত কয় জিনিসের নাম কি লেবু চিনি পানি বলো না এই মোবাইল কয় জিনিসের নাম 3 জিনিসের নাম সেট ব্যাটারি সিম
এক কথা বলেন রাইট। বাহ বাহ, কি রাইট। শুকর কয় জিনিসের নাম? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার নেয়ামতকে। এবার বলো চোখ নেয়ামত কি নাম? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই নেয়ামতকে মুখে মুখে বললাম রব্বুল আলামিন চোখ দিয়েছেন, দিলে দিলে বললাম রব্বে কারিম আপনি আমাকে চোখ দিয়েছেন। এবার এই চোখকে মালিকের মর্জি মতো ব্যবহার করা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনার মর্জি মতো ব্যবহার করি কি দিবেন? রব বলেন মায়ের দিকে তাকাবা, 100 হজের সওয়াব দিয়ে দিব। স্ত্রীর দিকে তাকাবা, আমি খুশি হয়ে যাব। আব্বার দিকে তাকাবা, আমি খুশি হয়ে যাব। মাসহাফার কোরআনুল কারীমের দিকে তাকাবা, নেকি দিয়ে দিব। বাইতুল্লাহর দিকে তাকাবা, রহম দিয়ে দিব। আমার হুকুম মতে ব্যবহার করবা, আমি তোমাকে আমাকে দিয়ে দিব। এই বলবো রেদওয়ান পর্দা হটা, ও আমাকে দেখুক। এবার কেমন হবে ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। তোমরা পারলে তোমাদের বিপরীত কোনো থিওরি আমাদেরকে শোনাও। টেলিভিশনের দিকে তাকাইলে এই এই লাভ আমাদেরকে একটু শোনাও। মোবাইলের দিকে তাকালে এই এই লাভ আমাদেরকে একটু শোনাও। ভিন্নারের দিকে তাকালে এই এই লাভ আমাদেরকে একটু শোনাও। আমরা তো তোমাকে শোনাচ্ছি আমারটা, কি আপনারা কেন, বাংলা ভাষাভাষী কেন সারা পৃথিবী এই থিওরির বিকল্প কিছু পেশ করার মতো যোগ্যতা নাই? কি আছে? আমরা তো তোমাদেরকে শোনাচ্ছি কোরআনে কারীমের দিকে তাকাও, পড়ো 1 অরব 10 নেকি, পড়ো নামাজে 100 নেকি, তাকাও এদিকে রহমতের নেকি, তাকাও এদিকে রহমতের মধ্যে ভরে দিবে। তোমরা পারলে তোমাদেরটা আমাদেরকে শোনাও। তোমাদের ম্যাথমেটিক্স পড়লে এত নেকি এত নেকি শোনাও। তোমাদের ইংরেজি পড়লে এত এত নেকি শোনাও। বলেন, একজনের সাহস করে বলেন। হ্যাঁ বলেন না, হ্যাঁ সাহস করতে পারে না। পৃথিবীর সমস্ত বিদ্যা বুদ্ধি যত বুড়ো হয় তত কমে, যত বুড়ো হয় তত কমে, আমাদেরটা যত বুড়ো হয় তত বাড়ে। কি কোরআনওয়ালা যত বুড়ো তত দামি। বলেন কি বলছি বলেন। এই মনির ভাই বলেন, কোরআনওয়ালা, কোরআনওয়ালা যত বুড়ো তত দামি। ম্যাথমেটিক্সওয়ালা যত বুড়ো তত বেদামি। ইংরেজিওয়ালা যত বুড়ো তত বেদামি। ব্যাংকার যত বুড়ো তত বেদামি। সিএ চার্টার অ্যাকাউন্টার যত বুড়ো তত দামি। অ্যাডভোকেট যত বুড়ো তত বেদামি। কথা বেদামি না কি? বিশ্ব সুন্দরী যত বুড়ো তত বেদামি। গায়িকা যত বুড়ো তত বেদামি। নায়িকা যত বুড়ো তত বেদামি। গায়ক যত বুড়ো তত বেদামি। নায়ক যত বুড়ো তত বেদামি। কোরআনওয়ালা যত বুড়ো তত দামি। আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, পারলে ঠেকান। কি বলেন? কোরআনওয়ালা যত বুড়ো তত দামি। ঢাকা ইউনিভার্সিটি ভিসি মারা গেলে কেউ জানে না, হাটাজারের আব্দুল সালাম মারা গেলে কোটি মানুষ জানাজায় শরীক হয়ে যায়। কি বিষয়টা কি? বিষয়টা কি বলেন না? হ্যাঁ, সচিব মারা গেলে 10 জন জানাজা হয় না, নুরানির কোন উস্তাদ মারা গেলে 10,000 দুজন জায়গা হয় না। বিষয়টা কি? সুবহানাল্লাহ। শুকর আদায় করা। কি আদায় করা বলেন? শুকর। তাহলে শুকর, চোখের শুকর কয়টা? 1 নাম্বার জবানে, 2 নাম্বার, 3 নাম্বার কোরআন দেখাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার আব্বাকে দেখাম, 3 নাম্বার মাকে দেখাম, 3 নাম্বার হালাল স্ত্রীকে দেখাম। সুবহানাল্লাহ।
কি 3 নম্বর মসজিদ দেখা, 3 নম্বর মাদ্রাসা দেখা, 3 নম্বর উলামায়ে উম্মতের চেহারা দেখা। কি চোখের নেয়ামত, সুবহানাল্লাহ। চোখের নেয়ামতের শুকরিয়া কি বলে গেছে? অমারদাত ও তাশরিফু আল মারদাত ওয়ালিহা, যেই দেখাতে রব রাজি সেই দেখাতে আমিও রাজি, আর যেই দেখাতে রব রাজি না সেই দেখাতে আমি রাজি না। সুবহান, এটা হলো চোখের নেয়ামতের শুকরিয়া। বুঝাতে পারতেছি না? বুঝাতে পারতেছি? আল্লাহ আমাকে বুঝদান করে। এবার জবানের নেয়ামতের শুকরিয়া কি? জবান, ডোন্ট মাইন্ড, জবানের নেয়ামতের শুকরিয়া 3টা। রব জবান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রব দিলে দিলে স্বীকার করা, ওয়াহ আমি বলতে পারি। এবার কি জবানের নেয়ামতের শুকরিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের নেয়ামতের শুকরিয়া। কয়বার পড়া? কয়বার? 100 বার। হ্যাঁ, জবানের নেয়ামতের শুকরিয়া এটা 100 বার পড়া। হ্যাঁ, জবান যতদিন আছে, সুবহানাল্লাহ, সুন্দর বলছিস, জবান যতদিন আছে পড়তে থাকা, পড়তে থাকা। রব যেন বলে, ফেরেশতা দেখ ও জবানের শুকরিয়া কিভাবে করে। এটা জবানের শুকরিয়া। এটা জবানের কি? জিক্র জবানের শুকরিয়া, তিলাওয়াত জবানের শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবানের শুকরিয়া। সুবহানাল্লাহ। এটা কিসের শুকরিয়া বলেন? এবার হাতের শুকরিয়া। এবার কি? কানের শুকরিয়া গান শোনা, কানের শুকরিয়া তেলাওয়াত শোনা, কানের শুকরিয়া ইমামের খতিবের বয়ান শোনা, কানের শুকরিয়া আব্বার কথা শোনা, কানের শুকরিয়া মায়ের কথা শোনা, কানের শুকরিয়া। সুবহানাল্লাহ। আমার তো সময় হবে না। প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা জিকির আছে, প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা জিকির আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক অঙ্গের কি আছে? এটা পাইছিলেন না আপনি? রিয়ানা বই পেছাম ঠিকছে নি? বলেন প্রত্যেক অঙ্গের কি আছে? আলাদা আলাদা কি আছে? জিকির। চোখ যখন হারাম দেখে না, ভিন নারীর দিকে চোখ তুলে না, রাস্তায় যখন রাস্তায় বের হয় সে যখন ভিন নারীর দিকে চোখ তুলে না, এটা চোখের জিকির। এটা কিসের জিকির? এটা চোখের জিকির। হারাম গান শুনে না, এটা কানের জিকির। সুবহানাল্লাহ। হারাম বলে না, এটা জবানের জিকির। হারাম জায়গায় লজ্জাস্থান ইস্তেমাল করে না, এটা লজ্জাস্থানের জিকির। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির যখন একসাথে জারি হয়ে যায় এটাকে বলে যিকরান কাসীরা। দেখে কি বলে? এটাকে বলে বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? এটাকে বলে বেশি বেশি। আচ্ছা, এক অঙ্গে করলাম আর সব অঙ্গে করলো তো বেশি হলো না? কি বুঝতেছেন কিছু? এটাকে বলি কি? এটাকে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এটাকে রব বলেন বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির। বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই কতবার জিকির? 100 বার, 200 বার, কতবার? বেশি বেশি বলেন, বেশি বেশি। আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কখন সময়? সবাই বলেন আল আন ইয়া রাব্বি, এখনই সময়। বলেন এখনই সময়, এখনই সময় জিকির করার।
এখনই সময় তওবা করার, এখনই সময় নামাজ ধরার, এখনই সময় ইস্তিগফার করার। এই জওয়ানগুলো বলো কখন সময়? আবার বলো কখন সময়? নামাজ কখন? আজকে থেকে ইনশাআল্লাহ। নামাজ কখন? ফজর কখন? আমি তো একটা স্লোগান মুখস্থ করাবো। এত বড়রা বয়ে থাকলে পারি বেতাকার লোক কথা বলতে, আমরা বললে পারি না, আমি বেতাকার লোক কথা বলতে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার স্লোগান তোলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যদি এর মোকাবিলা তোমার কাছে কোনো স্লোগান থাকে আমাকে শোনাতে পারো। কি? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কে আল্লাহর জিম্মায় ঢুকে গেল? এবার শুনেন, ফজর নামাজ পড়ে না যে মুনাফিক হয়ে যায় সে। কি আসেনি? দুই নামাজ মুনাফিকের জন্য ভারী, আছেনি হাদিসে? বলেন দুইটা নামাজ মুনাফিকের জন্য ভারী, এশা আর ফজর। আবার বলেন ফজর পড়ে না কেন? এই মাত্র আমি 3 দিন আগে মিশরের এক শায়েখের লেখা পড়ছি। তিনি বলেন যে মিশরের কায়রোতে একটা সেমিনার ছিল, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার সেমিনার। ওই সেমিনারে সারা পৃথিবী থেকে ডক্টররা আসছে, পিএইচডি হোল্ডাররা আসছে, সব বক্তৃতা দিছে। আমি সবচেয়ে দুর্বল বক্তা। তিনি বলেন আমি সবচেয়ে দুর্বল বক্তা। আমি সেখানে সকলের বক্তৃতার ফুল জুটি শুনলাম, সকলে বক্তব্য দিলেন। আমরা সকলেই একই হোটেলে ছিলাম। সকালবেলা ফজরের নামাজে গিয়ে দেখলাম শুধুই আমি। এই দৃশ্য দেখে সে বলল, যিনি ওখানে সবচেয়ে বড় গেস্ট, সবচেয়ে বড় মেহমান, নাম বলেন নাই, পৃথিবীর বড় কোনো আরব দেশের বড় মেহমান, তিনি ফজরে আসলেন না। আমি ভাবলাম তিনি কোনো অসুস্থ হয়ে গেলেন কিনা। তিনি আজকের এই রাতেও, তিনি আজকের এই ফজরেও তিনি আসলেন না। আমি অপেক্ষা ছিলাম আগামী দিন দেখি। আগামীকাল রাতেও কনফারেন্স, বক্তৃতা তো হয়ে গেল, তিনি দ্বিতীয় দিনও ফজরে আসলেন না। আমি এবার সাহস করে তার কাছে গেলাম, আপনি কি অসুস্থ? না। মসজিদে দেখি নাই যে? পড়ে নিয়েছি বলেন না। আচ্ছা, এ দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন পৃথিবীতে? বুঝেন নাই কথা মনে হয়? এ দিয়ে তোমাদের কনফারেন্স, এ দিয়ে তোমাদের বক্তব্য, এ দিয়েই তোমাদের সেমিনার, এ দিয়েই তোমাদের পত্রিকা লেখালেখি, এ দিয়েই তোমাদের আর্টিকেল। এই যদি হয় তোমাদের আর্টিকেল, ইসলাম পৃথিবীতে আর কখনো বাস্তবায়িত হবে না। কি খেয়াল আপনাদের? কত পার্সেন্ট পড়েন নামাজ? এটার উপরে এই লোক কিতাব লিখছে, কিতাবের নাম দিয়েছে কাইফা তাকজি সালাতাল ফজর। তুমি কিভাবে ফজর ছেড়ে দাও? কি বলছে বলেন? তুমি কিভাবে ফজর, এত বড় কিতাব, তুমি কিভাবে ফজর ছেড়ে দাও? এর উপরে হাদিস জমা করতে শুরু করছি, পাগল হয়ে গেছি পড়তে পড়তে। আমি বলতেছে ফজরের ব্যাপারে সারা পৃথিবীর মুসলমান 4 প্রকার। কয় প্রকার? ফজরের ব্যাপারে কয় প্রকার? দেখবেন এখানে কোনো না কোনো প্রকারে আপনার নাম এসে গেছে। 1 নাম্বার, কিছু মুসলমান এরা কখনোই জামাত ছাড়ে না। বলেন 1 নাম্বার, কিছু মুসলমান এরা কখনোই। 2 নম্বর, এরা জামাতে পড়ে না, ঘরে পড়ে। এরা জামাতে পড়ে না, কোথা পড়ে? 3 নম্বর, কিছু জামাতে পড়ে, অধিকাংশ ঘরে পড়ে। 4 নম্বর, এরা কখনোই ওয়াক্ত মতো পড়ে না। মিলছে নি কথা? মিলছে নি? মিলছে? যারা সব সময় জামাতের সাথে ফজর নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, আনা মিনহুম মা উবাদিউ নাফসি ইন্না নাফসা লাআমারাতুন বিসসু। আলহামদুলিল্লাহ, না বুঝে হাত তুলছি। আল্লাহ আমাদেরকে সবাইকে আজ থেকে ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। পড়বো ইনশাআল্লাহ। ফজর
ফজর নামাজ জামাতে পড়বে অর্থ আমার রিজিকের জিম্মাদার আমার রব, আমার সুস্থতার জিম্মাদার আমার রব, আমার স্ত্রীর রিজিকের জিম্মাদার আমার রব। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানদের রিজিকের জিম্মাদার আমার রব। কারণ আমাকে আমার রবের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিলাম। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে ভরপুর কবুল করেন। ইচ্ছে তো ছিল আপনাদেরকে শোনাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আপনারা ধৈর্যহারা হয়ে গেছেন। এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, বক্তাকেও শ্রোতাকেও। আমার ভাই তো আমাকেও ওয়াজ করছে, আমার ভাই যে ওয়াজ করছে আমি শুনছি, এটা আমাকে করছে। আল্লাহ আমাদের বলার চলাকে এক করে দেন, আমাদের বলার চলাকে কি করে দেন? এক করে দেন, যেন আমাদের বলার চলা এক হয়। আমাদের বলার চলা যেন কি হয় বলেন? এক হয়। পড়বো না আমার জামাতের সাথে ইনশাআল্লাহ। কবে থেকে? জোয়ানরা ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এনি হাউ ইনশাআল্লাহ, কোনো কম্প্রোমাইজ নাই বলেন ইনশাআল্লাহ। জামাতের ক্ষেত্রে কোনো কি নাই, কোনো কম্প্রোমাইজ নেই। আমি আগে নামাজ, ওই যে কোথাও লেখা আছে দেখেন নাই, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। দেখছেন নি কি সুন্দর লেখাটা? নামাজকে বলিও না, কাজকে বলো আমার কি আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যদি সুযোগ থাকে, আমাদের 4টা কিতাব আছে, 9টা কিতাব। কটা কিতাব? এই 9টা কিতাব কিনে নিয়ে যাবেন। আমি বলি এখানে আছে 6টা, আরও আছে 3টা। এই 9টা বই কিনে নিয়ে যাবেন, নিজে পড়বেন, স্ত্রীকে পড়তে দিবেন, সন্তানগুলোকে পড়তে দিবেন। আমি বলি নিজের মেয়েকে বিয়ে দিবেন, এই 9টা কিতাবের এক সেট তাকে তার জাহিজের সাথে দিয়ে দিবেন। ছেলে বিয়ে করাবেন, তাকে এক সেট কিতাব দিয়ে দেন। বিদেশে ছেলে আছে, ওর কাছে এক সেট পাঠিয়ে দেন। বলো বন্ধু পড়ো, বাবা পড়ো, নিজে বাঁচো, তোমার সন্তানকে বাঁচাও। নিজে বাঁচুন, সন্তানকে বাঁচান। যদি দিন ছেড়ে দেন, যদি ছেড়ে দেন, সন্তানগুলো যদি দিন ছেড়ে দেয়, আরেকটা আরাকানের অপেক্ষা করেন, আরেকটা বারবার অপেক্ষা করেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান। পড়বো ইনশাআল্লাহ। সন্তানগুলোকে দিন শিখাবেন, ছেলেকে দিন শিখাবেন, মেয়েকে দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন, কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন। আপনাদের জন্য গনিমত, হযরত মাওলানা কাছে আছেন, মাওলানা মাহফুজ কাছে আছে, মাওলানা হুসাইন আহমদ সাহেব কাছে আছেন, আমাদের আব্দুল্লাহ সাহেব হুজুর কাছে আছেন। এই সমস্ত আলেমে দ্বীনদেরকে ভালোবাসবেন। কন্যা ইনশাআল্লাহ, কন্যা পরামর্শ করবেন, মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে হাদিয়া দিবেন। মাঝে মাঝে কি দিবেন বলেন? কোনো আলেমে দ্বীনকে মাঝে মাঝে হাদিয়া দিবেন। 2টো লুঙ্গি কিনবেন, 2টো লুঙ্গি কেনার সময় নিজে একটা কিনবেন, নিজের মসজিদের ইমাম সাহেবের জন্য একটা কিনবেন। একজন দুজনে পেয়েছে, জি দেখছেন? আমি তো বলি এরকম যেন হয়, আপনি বলবেন যে ইনি আমাদের পারিবারিক আলেমে দ্বীন, ইনি আমাদের পারিবারিক ডক্টর, ইনি আমাদের পারিবারিক লয়ার, ইনি আমাদের পারিবারিক অ্যাডভোকেট, ইনি আমাদের পারিবারিক আলেমে দ্বীন। সুবহানাল্লাহ বলেন। দরকার কিনা বলেন? দরকার কিনা? কোনো আলেমে দ্বীনের সাথে লেগে থাকেন, কোনো আলেমে দ্বীনকে ভালোবাসেন। এই মাদ্রাসাগুলোকে আমাদের জীবনের শেষ ঠিকানা মনে করেন। কি মনে করেন বলেন? এটা আমাদের শেষ ঠিকানা। এগুলো আছে বলে আমরা টিকে আছি। বলেন কি বলছি বলেন? এগুলো আছে বলে আমরা টিকে আছি। এগুলো আছে বলেই বাজারে মানুষ দেখা যায়। বাস্তব না বাস্তব? এগুলো আছে বলেই বাজারে মানুষ দেখা যায়। এগুলো আছে বলেই 2-4 জোড়া জুতা এখনো মসজিদ থেকে ঘরে ফিরে আসে, না সব চুরি হয়ে যেত। বুঝেন নাই কথা? এগুলো আছে বলেই বাজারে গিয়ে আরো ফিরে আসতে পারেন, পকেটে কিছু থাকে। এগুলো আছে বলেই, এগুলো মানুষ বানায়। এগুলো কি বানায়? এগুলো মানুষ বানায়। এগুলো মানুষ গড়ার সর্বশেষ ফ্যাক্টরি। বলেন এগুলো মানুষ বানাবার কি?
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা শাকতলা তালিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা